নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দাম কলমের ইমা বিশ্বাস। সংঘমিত্রা যখন আলতো করে অনুজের ঘাড়ের নিচে হাত রেখে ওকে জল খাওয়াচ্ছিল, তখন কেমন যেন অবাক চোখে তাকাচ্ছিল অনুজ। ওকে চিনতে পারছিল না সংঘমিত্রাকে। সেরিব্রাল স্ট্রোক হয়ে পুরো শরীর অকেচ, মাথা এক এক সময় কাজ করে, এক এক সময় না। ডাক্তার মিত্র বলেছেন ঠিক হওয়ার আশা নেই, হয়তো এইভাবে টিকে গেলে 10 বছর বা 10 দিন। অনুজের বয়স 45, তাই হয়তো মৃত্যু সহজে হাত বাড়াবে না। কিন্তু সংঘমিত্রাকে কি ও সত্যি চিনতে পারছে না? গেলাস টেবিলে রেখে সংঘমিত্রা তোয়ালেতে মুখ মোছাল। ওর কিছুটা সরে যেতে অনুজোর বাঁকা ঠোঁটে জড়ানো স্বরে বলল, মিথ্যা। ওর দিকে ফিরে তাকিয়ে চোখ যেন বাদ মারল না। ঝাপসা চোখে ঘষা কাচের ওপারের দৃশ্যের মতন দেখাচ্ছিল ফ্রক পরা একটা মেয়ে বেনি দুলিয়ে ছুটছে, আগে দৌড়াচ্ছে হাফ প্যান্টের এক বাঁশ পাতার মতন চেহারার ছেলে। হাতে লাটাই ঘুড়ি দুলে দুলে নামছে গগন বিহারে সমাপ্তিতে। মিথ্যা, এই ঘুড়িটা আমার, চেঁচাচ্ছে আনন্দে। ছোট্টবেলার সঙ্গী অনুজ, খেলার সাথেই কিশোর বয়সের সম্পর্কে মন নিয়েছিল অন্য পাকে। হঠাৎ করে যেন বদলে গেল চাহনি, কথা বলার রকম, হাসির ধরন, যৌবনে প্রেম পূর্ণ অবয়বে ধরা দিল। ভেবেছিল বিয়েও করবে, কিন্তু হয়নি। সংসারের চিরাচরিত ধর্মের নিয়ম ছাড়েনি ওদেরও। অনুজ বেকার, আর সংঘমিত্রার সম্বন্ধের অভাব নেই। বাড়ির অবস্থা ভালো, কি শুনবে প্রেমের বিলাপ। তাই বিয়ে হয়ে গেল সৌম্যর সঙ্গে। ভাগ্য খারাপ ছিল না সংঘমিত্রার। স্বামী হিসাবে সৌম্য বেশ ভালো। এক ছেলে হওয়ার পর নিজেকে ভালো বাবাও প্রমাণ করেছে। তাই তো বিয়ের 25 বছর পর ওকে সাহস করে বলতে পেরেছে এ কথা। অফিস থেকে ফিরে সৌম্য কফি হাতে বসে সংঘমিত্রা জড়াতো নিয়ে বলে, আমাদের পাড়ায় একটা ছেলে থাকে, নাম অনুজ, খুব অসুস্থ জানো। বাড়িতে বুড়ো এক পিসি ছাড়া আর কেউ নেই। সৌম্য কফিতে চুমুক দিয়ে ফিক করে এসে বলল, তা আপনি কি সেবা করতে যাবেন বলে ঠিক করেছেন? তরিত পদে এগিয়ে গিয়ে সংঘমিত্রা বলেছে, যদি করি। কিছুটা অবিশ্বাসে ওর দিকে চেয়ে চোখ কুঁচকেছে সৌম্য। ওয়াই? আমার বালিকা জীবনে অনেক স্মৃতি জড়িয়ে ওকে নিয়ে। প্রেম ছিল নাকি? যদি থাকেও। বিরক্তিতে সৌম্য বলেছে, তুমি কি নিজের ভ্যালু বাড়াচ্ছ এই বয়সে এসে? অনুজ প্যারালাইজড। আমি ওর পাশে থাকতে চাই, প্লিজ। আর যাই করো আদিক্ষেতা করো না। তোমার সংসারের বাইরে আমার কোনো ডিউটি কি থাকতে পারে না? ভুলো না, সংসারটা আমার একার নয়। ছেলে বড় হয়েছে। দীর্ঘশ্বাস ফেলেছে সংঘমিত্রা, কিন্তু সব কিছু উপেক্ষা করে চলে এসেছে অনুজের কাছে। চোখের জল মুছে অনুজের মাথায় হাত বুলিয়ে বলল, কি? অনুজ চোখ বুজে রইল। সংঘমিত্রা বুঝতে পারছিল বেশি দিন নয়। এ প্রদীপ যেন দিন দিন ক্ষয়ে আসছে। থাকা কি যায় না মৃত্যু পথযাত্রীর বন্ধুর পাশে, এক সময় প্রেমিকের কাছে, একটা মানুষের কাছে? এইটুকু অধিকার কেন থাকবে না কারো? কি আছে অনুজের শরীরে যে ওকে স্পর্শ করা অনুচিত? মাঝে আসবে নিজের বিবাহিত জীবন। অনুজ এখন একটুখানি প্রাণ ভিন্ন, আর কি? দীপশিখা নিভল 28 দিনে। এর মাঝে বাড়িতে সপ্তাহে একবার করে যাতায়াত করেছিল সংঘমিত্রা। বাড়ি বাগুইহাটি, আর বাপের বাড়ি পাড়াবালিতে। অনুজের মৃত্যুতে চোখে এক ফোঁটাও জল আসেনি সংঘমিত্রা। মনে মনে চাইছিল নির্বাপিত হোক এই অপ্রয়োজনীয় দ্বীপ। একটা দোটানাও ছিল কোনোখানে। অসুবিধা হচ্ছে সৌম্যর, ছেলের। তবু ছেড়ে যাওয়া যায়নি অনুজকে। মনে হয়েছে ওর চাইতে অসহায় এই মুহূর্তে আর কে হতে পারে। আর একজনার প্রাণবায়ুর নিষ্কাশন আরেকজনের বুকে প্রাণবায়ু ভরে দিল। ফোনে বলছে সব কথা সৌম্যকে। ও কোনো প্রতিক্রিয়া দেয়নি। সংঘমিত্রা বুঝতে পারছিল ওর অসন্তুষ্ট। শ্মশানে কাজ মিটিয়ে সংঘমিত্রা যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 10টা। ভেবেছিল হয়তো সুলেখার মা আগুন লোহা নিয়ে দাঁড়িয়ে থাকবে দৌড়ে, কিন্তু দৌড় অন্ধকার। অনেকবার কলিং বেল বাজাতে প্যাঁচা মুখে দরজা খুললেন শাশুড়ি। হুলো বেড়ালের গলায় ঠোঁটে ঘেন্না এনে বললেন, নাটকের সমাপ্তি হলো তাহলে? পায়ের জুতো সিঁড়ির তলায় রেখে সংঘমিত্রা যখন ঘরের প্যাসেজে পা দিয়েছে, তখন সামনে এসে দাঁড়ালো সৌম্য। 2 হাত বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে বড় বাবুর ভঙ্গিতে বলল, শরীরে লজ্জা বলতে যদি অবশিষ্ট থাকতো, তবে হয়তো এ বাড়ি মুখো হতে না। নিষ্পলক চোখে তাকিয়ে সংঘমিত্রা অবাক হয়ে বলল, লজ্জা?
এক্স প্রেমিকের সেবায় চলেছে ঘরের বউ। জীবনে শুনেছ? ইভেন তুমি কাউকে কেয়ার পর্যন্ত করো না, আর এখন ড্যাং ড্যাঙিয়ে চলে এলে ঘর করতে। কি বলছো সোমা? আমি তো তোমায় জিজ্ঞেস করেই গেছি। আমি কি পারমিশন দিয়েছিলাম? বারণও তো করনি। ভেবেছি এতদিনের সংসারে তুমি নিশ্চয়ই আমাকে বুঝতে শিখেছ। তুমি বোঝোনি আমাকে। পাশ থেকে শাশুড়ি বললেন, বেশি তর্ক করো না বুঝলে। তাও যদি বন্ধুর চিকিৎসা সব নিজের টাকায় করেছো তো আমার ছেলের থেকে নিয়ে। আর আজ সে ভিখিরি না হলে তুমি তার সঙ্গে নিশ্চয়ই ঘর বাঁধতে। ঘুরে সঙ্ঘমিত্রা বলল, হ্যাঁ বাদদাম বলেই আজ ছুটে গিয়েছি, তাতে ক্ষতি কি হলো? ভিতরে ঘর থেকে সে সময় রোষে বেরিয়ে এলো বুবাই। ছেলেকে দেখে সঙ্ঘমিত্রা আশ্বস্ত হলো। যেমনটা আশ্বাস পায় ক্ষুধার্ত পাখির ছানা তা মা পাখিকে দেখে। বুবাই এবার আচ্ছা করে উত্তর দেবে এদের এ কথা যখন ভাবছে, তখন বুবাই বলল, এ ধরনের নোংরামি আমিও সাপোর্ট করতে পারছি না আর। নোংরামি? সঙ্ঘমিত্রার বুক ধরপড় করছে। বয়স 45, প্রেশারের রোগ ধরল কি? আজ সুলেখার মা ব্যঙ্গ করে বলছে, তোমার মার ছেলের বন্ধুটার কি খবর? আজ একটা ঝি বলছে, কাল অন্য কেউ বলবে, সমাজে আমাদের দাম কি রইল? আর আমার দাম? কাপা গলায় প্রশ্ন করল শঙ্খমিত্রা। এতগুলো বছর যে আমার নিরলস পরিশ্রম, আমার শখ আহ্লাদের ত্যাগ, আমার ইচ্ছা বলিদান, এসবের কি কোনো দাম নেই? একজন মেয়ে মানুষ বলে মৃত্যু পথগামী পুরুষ বন্ধুর পাশে গিয়ে কি দাঁড়াতে পারবো না? তবে আমার বিগত 25টা বছর তোরা ফিরিয়ে দিতে পারবি? ওসব সিরিয়ালের ডায়লগ অনেক হয়েছে। শাশুড়ির কথা ফিরিয়ে তাকে সঙ্ঘমিত্রা প্রতিবাদী সুরে থমকালো, চুপ। বুনো ফুলে গন্ধ থাকে না। আপনাদের মতো স্ত্রীরা সেই গোত্রের, মাধুর্যহীন, মর্যাদাহীন। শোনো, তুমি সবাইকে যদি বলো ওই লোকটা তোমার দুঃসম্পর্কের ভাই ছিল, তবে ব্যাপারটা অনেকটাই মিটে যায়। কিঞ্চিত ভেবে মাথা দুলিয়ে বুবাই এই বিধানে দিল, তুমি ওকে ভাই বলেই পরিচয় দিও। দীর্ঘশ্বাস ফেলে শঙ্খমিত্রা বলল, এমন কিছু আমি করিনি যার জন্য আমায় মিথ্যের আড়ালে যেতে হবে। বাড়ির লোক নাটকের শেষে স্তব্ধ দর্শকের মতো নীরব দাঁড়িয়ে। বাড়ির বাইরে পা রাখতেই শীতল বাতাস জড়িয়ে ধরে যেন বলল, সাবাস, গায়ে এখন মরা পোড়ানোর গন্ধটা যায়নি। বুকের ভিতর তোলপাড় করা একটা কষ্ট। মানুষের দাম কতটুকু? জড় অনুজ মূল্যহীন। নিজের ছেলের কাছে সঙ্ঘমিত্র মূল্যহীন, কারণ সে নিজের মর্জি খাটিয়েছে। এতদিনের দাম্পত্য মূল্যহীন, কারণ সৌম্যর কাছেও একনিষ্ঠ পতিব্রতা নয়। শাশুড়ি মূল্যায়ন করে ছেলের টাকা বউ কতটা নিজের খরচে ব্যবহার করেছে। খোলা আকাশের নিচে রাস্তার ওপর হাঁটু কেড়ে বসে দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছে সঙ্ঘমিত্রা। শোক। এতক্ষণে যেন প্রতি ইন্দ্রিয় টের পেল শোকানুভূতি। কে দেবে এই দাম সততার, মানবিকতার, বন্ধুত্বের, কোনো এক সময় দেওয়া প্রতিশ্রুতির? দাম দেবে কি ওর ফেলে আসা আজন্মকালের বাড়িটা, তাতে বসবাসরত নিজের বংশের লোকজন? সংসার কতটা দাম দেয় একটা মেয়ের নিঃস্বার্থ তপস্যা, অগাধ ভালোবাসা? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।